আমি এখন কথা বলবো প্রেম আনু মুভিটা নিয়ে। তো এই মুভিটা মনে করেন যখন রিলিজ করা হয়েছিল তখন যারা যারা দেখেছে প্রত্যেকে এই মুভিটাকে নিয়ে অনেকটা প্রশংসা করেছে। কী কারণে? সত্যিকার অর্থে কি সিনেমাটা আসলে ভালো ছিল, বিস্তারিত কথা বলবো। ওকে, তো এটি একটি সাউথ সিনেমা, সাউথ ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ করা হয়েছে। ওকে, তো এই সিনেমার মধ্যে যারা অভিনয় করেছেন এখানে কিন্তু কোনো প্রকার সুপারস্টার, কোনো স্টার, কোনো প্রকার মেগা স্টার বা হচ্ছে আপনাদের কাছে বলে থাকি গ্লোবাল স্টার কেউ কেউ তো এরকম কিন্তু কোনো স্টারে এই সিনেমায় ছিল না, কিন্তু তবুও এই সিনেমাটা সুপার ডুপার হিট বা ব্লকবাস্টার। কী কারণে? এখানে মনে করুন যে গল্পটা যেভাবে প্রেজেন্ট করেছে একদম জবরদস্ত। এর পাশাপাশি যারা অভিনয় করেছেন তারা মনে করেন যে কী বলবো, এখানে নতুন অভিনেতা, হ্যাঁ এই অভিনেতা এখানে যে অভিনয় করেছেন তার আবার পরবর্তীতে আরও একটা সিনেমা এসেছে। ওই সিনেমাটার নাম হচ্ছে অ্যাপোলজি, জিমখানা। তো এই সিনেমাটা হিন্দিতে আমি দেখলাম, আমার কাছে এতটা ভালো লেগেছে। মনে করেন যে একটা ছেলে কলেজ লাইফে প্রেম করে, ভালোবাসা করে, একটা মেয়েকে ভালোবাসে, সে বলতে পারে না, কিন্তু যেদিন তারা বিদায় নেবে, ওকে তাদের কলেজ লাইফ শেষ, তারা ওখান থেকে বিদায় নিতে চলে যাবে, সেদিন ওই মেয়েটাকে সে বলে, কিন্তু মেয়েটা তাকে রিজেক্ট করে দেয়। সে কারণ রিজেক্ট করার কারণ হচ্ছে সে অন্য আর একটা ছেলেকে প্রেমে পড়েছে বা ভালোবাসে, যার প্রেক্ষাপটে তাকে রিজেক্ট করে দেন। তো সে মনে করেন যে একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটা তাকে রিজেক্ট করে দিল, তাকে না করে দিল, সে কষ্ট পায়, দুঃখ পায়, ওই জায়গা ছেড়ে ও অন্য জায়গায় চলে যেতে চায়। সে সর্বপ্রথম ইউকে বা হচ্ছে আপনারা যাকে লন্ডন, ইংল্যান্ড আমরা বলে থাকি, ইংল্যান্ড বা লন্ডন বা ইউকে, সেখানে যাওয়ার জন্য কী করে এটাকে আপিল করে বা হচ্ছে ফর্ম পূরণ করে বা হচ্ছে অ্যাপ্লাই করে, কিন্তু তাকে প্রথমেই রিজেক্ট করে দেওয়া হয়। ওকে, 6 মাস করে আরও একটা সুযোগ আছে রিঅ্যাপ্লাই করার জন্য। এই 6 মাস সে কোথায় থাকবে? তার এক বন্ধুর সাথে আলোচনা করে তারা চলে যায় হায়দ্রাবাদে। ওকে, হায়দ্রাবাদের একটা কাম কাজ পায় সে ওখানে আর খুব ভালোভাবে নিজের লাইফ লিড করতে পারে না, বেশ অপরচুনিটি ওখানে নাই, যার প্রেক্ষাপটে সে হায়দ্রাবাদ থেকে চেন্নাই যাইতে চায়। তো চেন্নাই যাওয়ার আগে হায়দ্রাবাদে একটা বিয়ের দাওয়াত পায়, বিয়ের নিমন্ত্রণ পায়, সেখানে যায় যে একটা মেয়েকে সে পছন্দ করে ফেলায়। ওকে, আবার ওই আগের মতো। ওকে, তো ওই মেয়েটা আবার হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে মিউচুয়াল ছেলে হতে হবে, যে ছেলের সাথে সে প্রেম করবে বা বিয়ে করবে ওই ছেলের মিউচুয়াল হতে হবে, মানে একদম কী বলে এটাকে সেটেল হতে হবে। ওকে, মনে করেন যে নিজস্ব একটা ভালো জব থাকবে, এর পাশাপাশি আপনার মনে করেন যে নিজস্ব একটা বিজনেস থাকবে, বা মানে একটা ভালো একটা আর কি সব দিক থেকে পারফেক্ট থাকতে হবে। ওকে, আর এই ছেলে কই থাকবে তার কোনো গ্যারান্টি নেই। ওকে, কী খাবে, ওই রাত কাটাবে, কোনো ইয়া নেই, সিকিউরিটি নেই। তো ওই ছেলে ওই মেয়েকে পছন্দ করে, কিন্তু ওই মেয়ের চিন্তা ভাবনা পুরোই আলাদা, কারণ সে অলরেডি সেটেল হয়েছে, এমন ছেলেকেই বিয়ে করবে, প্রেমে করবে, মানে ভালোবাসবে এরকম। তো তারপরে ভালোবাসাতে কি শেষ পর্যন্ত কি বলে এটাকে সফল হবে না কি হবে না, এটা দেখার জন্য আপনাকে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটার মধ্যে আছে কমেডি, দুই আছে রোমান্টিক, ভালোবাসা, একজন আরেকজনের প্রতি ভালোবাসা। ওকে, এর পাশাপাশি মনে করুন যে রোমান্স আর ভালোবাসা তো একই ভাই। এর পাশাপাশি আমরা কী বলবো, ড্রামা, কমেডি, সিকুয়েন্স, মনে করেন যে সমস্ত কিছু মিলে ছবিটা খুব ভালো হয়েছে। এর সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিজুয়ালি দেখতে সত্যি খুব ভালো লাগে। আর এখানে বেশ কিছু গান, এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো ছিল, বেশ কিছু গানও এখানে রয়েছে, গানগুলো শুনতে খুব ভালো লাগে। গানগুলো বাজে আবার মনে করেন যে সিকুয়েন্সের সাথে সাথে সিনেমাটা চলতেছে, বেশ কিছু ক্লিপস এর সাথে সাথে চলে, যেমন তারা বিয়েতে যখন যায়, বিয়ে থেকে যখন বিয়ে বাড়ি থেকে বাসায় আসে, তখন তাদের মধ্যে একটা ইয়ে দেখানো হয়, মিল মহব্বত, তারা আর কি গাড়ি চালাচ্ছে বহু দূরের রাস্তা। ওকে, এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে গান বাজে, মানে একটা তাদের মধ্যে খুনসুটি, মজা, আনন্দ, ফুর্তি, উল্লাস। কি সুন্দর সিনেমা বানাইছে, দেখতে জবরদস্ত লাগে, সত্যিকার অর্থে ওভারঅল আমি যদি বলি এই সিনেমাটা একদম খুব ভালো হয়েছে। এই সিনেমাটা যদি আমি রেটিং করি তাহলে আমি দেবো 5/4 রেটিং। ওকে, মানে 5-এর মধ্যে 4। তো আপনারা যারা এখন পর্যন্ত এই সিনেমাটা দেখেননি, আমি ব্যক্তিগতভাবে আপনাদের রেকমেন্ড করবো অবশ্যই এই সিনেমাটা দেখার আপনার খুব জরুরি, কারণ
এরকম সিনেমা যদি আপনি না দেখে থাকেন তাহলে দেখবেনটা কি বলেন? তো এই যে এই সিনেমাটা নিয়ে আমি আমার ওপিনিয়ন তুলে ধরলাম, তো আপনারা যারা দেখেছেন অলরেডি তাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন, যারা দেখেননি তারা দেখবেন কি দেখবেন না তাও কমেন্ট করে জানাই। আর আমি যে মুভিটা নিয়ে কথাবার্তা বললাম, আমার কথাবার্তার সাথে কি আপনি সহমত কি দ্বিমত, মানে আপনার যা আমার মতামতের সাথে ভিন্নতা রয়েছে বা মিল মহব্বত রয়েছে, কমেন্ট করে তাও জানাতে পারেন। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো টক করতে সাবজেক্ট। থ্যাংক ইউ, ভেরি গুড, বাই।